হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য তোমার ট্রেডিং জোন। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো ট্রেজার এনএফটি যে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে তার নাম হচ্ছে ট্রেজার ফান্ড। সেই ট্রেজার ফান্ডে কিন্তু আমাদের বর্তমান ব্যালেন্স কিন্তু শো হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা দেখো আমাদের এইখানে 0 ইউএসডিটি শো হচ্ছে। যেখানে আমাদের ওয়ালেটে ব্যালেন্স ছিল ট্রেজার এনএফটি, সেই ব্যালেন্সটা এই ওয়ালেটে শো হচ্ছে না। ট্রেজার ফান্ডে যে ওয়ালেট আছে সেখানে শো হচ্ছে না। তো আমাদের ব্যালেন্স কোথায় গেছে বা আমাদের ব্যালেন্সটা কোথায় আছে? তো তার জন্য তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমরা চলে যাবে স্ট্যাক বলা যে অপশন আছে, এই স্ট্যাকে তোমরা চলে যাও। স্ট্যাকে যাওয়ার পর দেখবে এখানে কালেকশন বলে অপশন হবে, এই কালেকশন বলে অপশন আছে, ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো যে আমার ব্যালেন্স ছিল, টোটাল ব্যালেন্স ছিল 2326.34 ইউএসডিটি আমার কিন্তু ট্রেজার এনএফটিতে ছিল। সেই ইউএসডিটি আমার এখানে স্ট্যাক হিসাবে চলে এসেছে। সেই ইউএসডিটি আমি যদি এখানে স্ট্যাক লাগাতে চাই, তাহলে আমি স্ট্যাক বলে যে অপশন আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো এইখানে আমার একটা স্ট্যাকের ফর্ম চলে এসেছে যে আমি এখানে স্ট্যাক কিভাবে লাগাবো। ধরো আমি স্ট্যাক এখানে 1% হিসাবে লাগাচ্ছি, সেই ক্ষেত্রে আমার এখানে গ্যাস ফিস কত লাগছে দেখো বন্ধুরা, 12,500 টিইউএফটি গ্যাস ফিস, মানে যে কয়েনটা সাডেনলি লঞ্চ করেছে ট্রেজার ফান্ড, সরি ট্রেজার এনএফটি বলতে যাচ্ছিলাম, ট্রেজার ফান্ড, সেই টিইউএফটি কয়েন 12,500 টিইউএফটি কয়েন লাগবে। কয়েন 1% হিসাবে যদি নিই সেক্ষেত্রে আমার 25,000 গ্যাস পিস লাগবে। তারপরে আমি বাড়াবো, যত আমি পার্সেন্টেজ বাড়াবো সেই ক্ষেত্রে আমার তত বেশি গ্যাস ফিস লাগছে। দেখো আমি লাস্ট যেটা আছে 1.5%, সেই ক্ষেত্রে আমার হচ্ছে 1.5 লক্ষ গ্যাস পিস লাগবে। এবং এখানে স্ট্যাক যে টাইমটা আছে সেখানে 5-6 দিন যা খুশি দিতে পারো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 1% হলেই সেখানে আমাকে এই 12,500 টিএফটি গ্যাস পিস ভরতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি যদি এই টিএফটি কয়েন যদি দিই তারপরে আমি টাকা পাবো, এই কোয়েশ্চেন তো সবারই আছে, তাই না? আমি তার আগে আরেকটা বলে রাখছি যে আমি এই টিএফটি কয়েন কোথা থেকে পারচেজ করব। ঠিক আছে? তো পারচেজ করার আগে তোমাদেরকে দেখাচ্ছি পারচেজ কোথায় করবে? পারচেজ এই জায়গায় করবে। এই ট্রেজার ফান্ড বলে যে অপশন আছে না, এই ট্রেজার বলে যে ফান্ড অপশন আছে সেইখানে ক্লিক করে দিবে। এই ছবিটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে এখানে আছে আর্ন উইথ 30% মান্থলি বলে লেখা আছে। তো এখানে লেখা থাকবে গেট টিইউএফটি লেখা আছে, সেখানে ক্লিক করে দিও। ক্লিক করার পর দেখো এখানে এখানে কি কন্ডিশন দিয়ে আছে দেখো, মিনিমাম কোয়ান্টিটি 50 ইউএসডিটি, মানে আমাকে 50 ইউএসডিটি বাই করতেই হবে। এই নয় যে আমি 20-30 বাই করব, সে না। এখানে আমাকে বাই করতে হবে 50 ইউএসডিটি। আমি যদি এখানে 50 ইউএসডিটি বাই করি, তাহলে সেক্ষেত্রে আমি কত টিউএফটি কয়েন পাচ্ছি? 12,500 টিউএফটি কয়েন পাচ্ছি। এইভাবে তোমরা আ এটা পারচেজ করতে পারবে। কিন্তু বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি যে ট্রেজার এনএফটি যে কন্ডিশনের উপর কন্ডিশন দিয়েই যাচ্ছে যে আ আমাদের টাকা দেবে কিনা তার কোনো এখনো আমার কাছে কোনো আপডেট আসেনি। ঠিক আছে? মোদ্দা কথা এই যে আমার কাছে কোনো আপডেট আসেনি যে ট্রেজার এনএফটি কবে টাকা দেবে এবং কিভাবে আমাদেরকে টাকা দেবে। ওদের কন্ডিশনের উপর কন্ডিশন দিয়েই যাচ্ছে বিগত ১ মাস ধরে। এখনো কন্ডিশন দিচ্ছে। তো এখনো কোনো আপডেট হয়ে আসেনি যে ট্রেজার ফান্ড, যে বর্তমানে যে নামটি দিয়েছে ট্রেজার ফান্ড, সে ফান্ড আমাদের সাথে ফান্ড না করে না দেয়। ঠিক, কবে যে টাকা দিবে তার কোনো আপডেট আসেনি। মোদ্দা কথা এই যে যদি কোনো আপডেট আসে আমার কাছে, আমি ডিরেক্টলি আমি আপডেট করে দেবো সেই দিনে এবং সেই তৎক্ষণাৎই। তো এখনো পর্যন্ত কেউ পারচেজ করতে যেও না। ঠিক আছে? কেউ পারচেজ করতে, আমার কাছে প্রুফ আসবে তখন আমি বলব যে হ্যাঁ, তোমরা পারচেজ করবে। নচেৎ করতে যেও না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সঙ্গে থাকবে তোমরা। জয় হিন্দ, জয় ভারত, রাম, রাম।